একজন যখন ব্যাট করছেন আর একজন তখন উইকেট কিপারের ভূমিকায়, একজন যখন ছক্কা হাঁকাচ্ছেন হাসি মুখে সামনে দাঁড়িয়ে আর একজন একসঙ্গে হেঁটে ময়দানে এলেন, খেললেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ ও সাসপেন্ডেড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বাগযুদ্ধের টি-20-তে যারা অভ্যস্ত, বৃহস্পতিবার তাঁদেরই দেখা গেল 22 গজে একসঙ্গে। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। আমরা দুজনে এখানে দেখা হয়ে গেল, পুরনো বন্ধু, একসঙ্গে বিধানসভায় ছিলাম। তন্ময়দা পুরনো নেতা, পুরনো গল্পও হলো, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। দিলীপবাবুও আমার সঙ্গে একসঙ্গে বিধানসভায় ছিলেন। আমার অত্যন্ত স্থানীয় মানুষ, তার সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরের হরিরামপুর ইয়াংস্টার ক্লাব টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও সাসপেন্ডেড সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। শুধু মাঠে নয়, মঞ্চেও একেবারে পাশাপাশি, কখনো দাদা কখনো বন্ধু বলে তন্ময় ভট্টাচার্যকে সম্বোধন করলেন দিলীপ ঘোষ। আমার কাছে বসে আছেন প্রাক্তন বিধায়ক সম্মানীয় তন্ময় ভট্টাচার্য, যিনি আমার দাদাও বটে, আমার বন্ধুও বটেন, একসঙ্গে বিধানসভায় আমরা থেকেছি। আমি তো আপনাদের আয়োজকদেরকে ধন্যবাদ জানাবো যে অনেকদিন পরে আমাদেরকে দেখা করে দিয়েছেন জায়গায় ডেকে। আর এই ছবিটায় রাজনৈতিক মহলে ফের উস্কে দিল এক রাশ জল্পনা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কি শিবির বদল করতে চলেছেন তন্ময় ভট্টাচার্য? সাসপেন্ডেড সিপিএম নেতা আবার জোর দিয়েই বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে কথা হয়েছে রাজনীতি নিয়েই। কথা তো অনেক হয়েছে, বন্ধুত্বের একটা সম্পর্ক যখন আছে এবং দুজনেই যেহেতু রাজনৈতিক ব্যক্তি, স্বাভাবিকভাবে সমকালীন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাস দুয়েক আগে কলকাতা বইমেলায় বিজেপির স্টলে দেখা গিয়েছিল সিপিএম থেকে সাসপেন্ডেড প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে। আর এবার বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে ক্রিকেট খেলার পর তার রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা জোরালো হলো। সোমনাথ দাস, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।